সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। ২০২৬ সালের ১৩তম সংসদের অধিবেশন এখন উত্তপ্ত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ মুখোমুখি দুই প্রজন্মের দুই তুখোড় বক্তা। একদিকে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আন্দালিব রহমান পার্থ, যিনি আইনের শাসন আর সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছেন, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের রাজপথ কাঁপানো নেতা, বর্তমান সংসদের সর্বকনিষ্ঠ কণ্ঠস্বর হাসনাত আবদুল্লাহ। পার্থর প্রশ্নের বাণে যখন সংসদ প্রকম্পিত, ঠিক তখনই হাসনাতের পাল্টা জবাবে তৈরি হলো এক অভাবনীয় পরিস্থিতি। কিন্তু এই বিতর্কের মাঝে জামায়াত আমিরের ভূমিকা কী ছিল? কেন তিনি বললেন পার্থর নিজের করা ফায়ারই তার দিকে ব্যাকফায়ার করেছে? আজকের বিশেষ রিপোর্টে আমরা ব্যবচ্ছেদ করব এই ঐতিহাসিক বিতর্কের। বিতর্কের সূত্রপাত করেন বিজেপি প্রধান আন্দালিব রহমান পার্থ। তিনি সরাসরি প্রশ্ন তোলেন বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থার আইনি ভিত্তি নিয়ে। পার্থর যুক্তি ছিল সহজ কিন্তু ধারালো। তিনি বলেন, আপনারা যদি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতেই চান, তবে কেন বিপ্লবের পরপরই বিপ্লবী সরকার গঠন করলেন না? পার্থর মতে এই সরকার শপথ নিয়েছে ৭২-এর সংবিধান রক্ষা করার, আবার তারাই সেই সংবিধানকে অবৈধ বলছে। এটি একটি বিশাল স্ববিরোধিতা। তিনি রেফারেন্ডাম বা গণভোটের সমালোচনা করে একে পলিটিক্যাল ব্লাফ বা রাজনৈতিক ধোঁকা হিসেবে অভিহিত করেন। তার মতে একটি ব্যালট পেপারে ৪টি ভিন্ন ভিন্ন জটিল বিষয়কে এক করে হ্যাঁ না ভোট নেওয়া জনগণের সাথে অবিচার। পার্থর এই বক্তব্যের পর পাল্টা জবাব দিতে দাঁড়ান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত সরাসরি আক্রমণ করেন পার্থর সিলেক্টিভ সাংবিধানিকতাকে। তিনি বলেন, পার্থ ভাই এবং তার মতো অনেকেই আজ সংবিধানকে বাইবেল বা ইঞ্জিলের মতো পবিত্র জ্ঞান করছেন, কিন্তু তারা কি ভুলে গেছেন যে এই সংবিধানের দোহাই দিলে অনেক কিছুই আজ অবৈধ হয়ে পড়ত? হাসনাত প্রশ্ন তোলেন, যদি ৭২-এর সংবিধান অক্ষরে অক্ষরে পালন করা হতো, তবে ৬ই আগস্ট প্রধানমন্ত্রী ছাড়াই কিভাবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো, বা কিভাবে সংবিধানের তোয়াক্কা না করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হলো? হাসনাত বজ্রকণ্ঠে ঘোষণা করেন, জনগণের ইচ্ছা বা পিপলস উইলই হলো চূড়ান্ত আইন। ৬৮% মানুষ যখন সংস্কার চায়, তখন ১৭ বছরের ফ্যাসিবাদ টিকিয়ে রাখা সংবিধানকে আঁকড়ে ধরা এক ধরনের সুবিধাবাদ। সংসদ যখন এই দুই মেরুর তর্কে বিভক্ত, তখন দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এক ভারসাম্যপূর্ণ কিন্তু গভীর রাজনৈতিক মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, আন্দালিব পার্থ সাহেব অভিজ্ঞ মানুষ। তিনি তার বক্তব্যে সরকারের অনেক ত্রুটি নিয়ে ফায়ার করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো তার দেওয়া কিছু কিছু যুক্তি এখন তার নিজের দিকেই ব্যাকফায়ার করছে। জামায়াত আমিরের ইঙ্গিত ছিল পার্থর সেই অবস্থানের দিকে যেখানে তিনি একসময় এই পরিবর্তনের অংশ ছিলেন, অথচ আজ প্রসেস নিয়ে প্রশ্ন তুলছেন। শফিকুর রহমান সংসদে ইনসাফ বা ন্যায় বিচারের দাবি তুলে বলেন, সংসদকে কেবল তর্কের কেন্দ্র না বানিয়ে সমাধানের কেন্দ্র বানাতে হবে। তিনি প্রস্তাব করেন একটি স্পেশাল কমিটি গঠনের, যেখানে সরকারি ও বিরোধী দল সমভাবে প্রতিনিধিত্ব করবে, যাতে কোনো পক্ষেই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে অন্যায় করতে না পারে। আপনার কি মনে হয়, সংবিধান রক্ষা নাকি আমূল সংস্কার, কোনটি বর্তমান সময়ের দাবি? হাসনাত নাকি পার্থ? কার যুক্তি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য? কমেন্ট করে আমাদের জানান। রাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।